পরম দয়ালু পরম করুণাময় স্রষ্টার নামে এই আয়োজনে উপস্থিত শ্রদ্ধেয় প্রাক্তন পরিচালকবৃন্দ, বর্তমান পরিচালক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবার জন্য সালাম, শুভেচ্ছা ও নমস্কার। একটা চমৎকার সময় আমরা একত্রিত হয়েছি। ফাল্গুন মাস নানা দিক দিয়ে তাৎপর্যপূর্ণ আমাদের জন্য। আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। 21শে ফেব্রুয়ারি সামনেই, গতকাল ছিল পহেলা ফাল্গুন। এই আমেজে এখানে আজকে আমরা একত্রিত হয়েছি তরুণদের সঙ্গে। তরুণদের জন্য এটা একটা বিশেষ সময়, তোমরা উপভোগ করবে এই আশা করি। এই সুযোগে আরও বলতে চাচ্ছি, আজকে স্মরণ করি আমাদের শহীদদের, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থীরা আশপাশেই, এবং সেই হিসাবে আমাদের সাহায্য বলে গেলেন একটু আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আসলে গর্বে বুক ভরে যায়। তো সেই হিসাবে আমি ছাত্রছাত্রীদের সবাইকে বলি যে এটা একটা এমন জায়গা যেখানে আমরা লেখাপড়া করি, জ্ঞান চর্চা করি। এই ক্যাম্পাস যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, আমি যখন পরিচালক হই সে সময়ে সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি এটাও ছিল না, এখন যেটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং সেটাও ছিল না। সুতরাং এটা একটা এমন একটা পরিবেশ ছিল যেটা আমাদের নতুনরা এটা অনুভব করতে পারবে না। যাই হোক, আমার বক্তব্য অনেক কিছুই আর স্মরণে নাই। সেই সময় অনেক ছোটোখাটো থেকে শুরু করে অনেক কাজ করেছি, এবং তার একটা সংক্ষিপ্ত অ্যাকাউন্ট আমি দিয়েছি, সেখান থেকেই পড়ে শোনাবো। তার আগে ভালোবাসার সম্বন্ধে দু একটা কথা বলতে চাচ্ছি। এটা ভালোবাসার সময়, এবং এটা তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে মনে প্রশ্ন জাগে, সত্যিই কি আমরা ভালোবাসি পরস্পরকে? এটা ভালোবাসা শুধু প্রেমিকার মধ্যে ভালোবাসা না। আমাদের মাননীয় উপাচার্য ভালোবাসার সম্বন্ধে বলে গেলেন যে আমরা এখন পরস্পরকে আর সেইভাবে ভালোবাসতে পারি না। সুতরাং এই ভালোবাসা শুধু প্রেমিকের ভালোবাসা না, এই ভালোবাসা শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের, শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের, মানুষের সঙ্গে মানুষের, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সকলের। এবং আমি মনে করি এরও ঊর্ধ্বে যে আসল ভালোবাসা, সেটা হলো প্রকৃতির জন্য ভালোবাসা, এবং সেটাই আসল। এবং এই মানুষের এই সভ্যতা টিকে রাখতে গেলে সেদিকেই আমাদেরকে এখন নজর দিতে হবে। তো যাই হোক, আমি ওই সব কথা এখানেই শেষ করি। আমি যেটা লিখেছি সংক্ষেপে সেটাই পড়ে শোনাতে চাই। এর ভিতরে আমার সময়ের যেসব কথা সেগুলোই তুলে ধরা হয়েছে। Institute of Information Technology, IIT, initially started its journey in May 1985 as the Computer Center of Dhaka University. After the invention of transistors in the middle of 20th century and integrated circuits in the latter part of 20th century, there was phenomenal expansion of electronics and computer technology all over the world, including Bangladesh. The Computer Center was established with a view to impart up-to-date training of computer software and to meet the growing demands of computer professionals in the country. With the rapid expansion of data communications and internet, which involve overlapping operations of computing and computer networks, the terminology IIT, that is information technology, became extremely popular, and the Computer Center was upgraded to IIT in 2001. I served the Computer Center as director from July 1995 to November 1999. Computer Center laid the foundation of computer education
and computer culture directly in Dhaka University and indirectly for the whole nation. I will briefly mention few activities of the center during my tenure as the director. Department of Computer Science, now Computer Science and Engineering of the university started its operation in September 1992. At the initial stage, there were no physical facilities and buildings for the department. With the help of top management of the university, the department was started its operation in the ground floor of the center. One classroom, software laboratory, computer network laboratory, and one small library were set up in the center for academic activities. The administrative spaces included one small office room, two small rooms for teachers, and the chairman's office. I worked as the founding chairman of the department. We, together with my new colleagues, worked hand in hand with the employees of the center under the management of the then director, Professor Dr. A.K. Roy, now sitting here. Expanding email communication, as it was mentioned by Professor Roy, for the employees of the university was an important activity during those days. Email service was initially conducted through Ogni System Limited. Ogni System is still operational with a larger scale. During my tenure, a link between from the TNT board, now BTCL, was released on monthly basis to send and receive emails through the VSAT of an ISP called ISN. ISN is still functional. The users usually used to send emails from the terminals of a mid-range computer, IBM 4331, which was very weak at that time. We are using also PCs. The received mails printed in the center were collected by the recipients. A nominal charge was collected from the users for the facility. I remember Professor Shofi sitting here. You are the most important users of email during that time, if you remember. The first wide area computer network of the country was initiated under the leadership of the center with a grant from the Ministry of Education. The network was named BARNET, that is Bangladesh Education and Research Network. And the objective of the network was to share the information of academic and research activities of the universities of the country. To start with, University Grants Commission, Dhaka University, and BUET were connected to the network. A young and energetic officer of the center at that time, Mr. Zulfikar Hafiz, now professor of IIT, did the technical design for the implementation of the BARNET. We received wholehearted cooperation of the University Grants Commission of Bangladesh and the top management of Dhaka University during the planning and implementation of the network. It is unfortunate that the initiative was not pursued in the following years. However, internet and email services of the university were conducted for a long time through BARNET after commissioning. After a long time, we are now working with BTREN at UGC, but this was a very advanced start. I think we could not follow it appropriately. Numerous certificate courses on programming and software were conducted by the center for the students of the university with reduced fees. The courses were open for the outsiders also. The courses included programming languages, word processing, PowerPoint presentation, database, SPSS, etc. Almost all the officers of the university were trained in productivity software like word processing and PowerPoint presentations during that time. I must mention the contribution of the center for the initiation of ICCIT, that is International Conference on Computer and Information Technology, which is being held annually since 1998.
The 17th conference was held at Daffodil International University in last December. A conference on Computer and Information System, ICCIS, first of its kind in Bangladesh, was organized in the center by the Department of Computer Science of the university. In 1997, the then chairman of the Department of Computer Science, Dr. Alamgir Hussain, now is a professor in England, was the organizing secretary, and I was the organizing chairman of the conference. With the enormous success of the conference, it was decided to hold the conference as International Conference on Computer and Information Technology, ICCIT. It was born in here in this building, so it is a matter of pride, I think, for this institution. In 1998, I gratefully acknowledge the help and cooperation of the center for holding the conference at the center. I gratefully remember the wholehearted cooperation of the respected colleagues of the center during my tenure in the center. It was a small but happy family consisting of officers, teachers, and other employees with close bonding of hearts. I remember them with respect and affection. I wish great success and bright future of IIT in the years to come. With these few words, I thank you again for kind hearing. Thank you.